নমস্কার, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ রবিবার। রান্না বান্না যে শুধু ঘরের গৃহিণীদের করতে হবে তার কোনো মানে নেই। সেই সূত্রে আজ আমি একটা রান্না করব। আজকে আমাদের এখানে স্থানীয় হাটবার। তো হাট থেকে আমি নিয়ে এসেছিলাম কোকিলা বাটা নামের এই মাছটা, সামুদ্রিক মাছ। এই যে মাছটা, এটা নিয়ে এসেছিলাম। এটার একটা মাখা মাখা টাইপের একটা কারি বানাবো। তো এই মাছটা করার জন্য এই যে মাছ নুন হলুদ মাখানো আছে, আর এর জন্য দেবো শীতের ওঠা পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন কুচো, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো আর লকলকে ধনে পাতা। এই দিয়েই আজকে এই মাছটা মাখা মাখা একটা গ্রেভি করব। চলুন প্রথমে মাছগুলো ভেজে নিয়ে রান্নাটা শুরু করি। আপনারা দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, এবারে একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো একটু ভেজে নেব। এবারে আমি মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো আমি ভেজে নিলাম। এরপরে আমি অন্য জিনিসগুলো ভাজবো, দেখতে থাকুন। দুটো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, সঙ্গে দিলাম আদা কুচি, আর রসুন কুচি। এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। একটু ভেজে নিই। আদা রসুন কুচি গুলো, আদা কুচি রসুন কুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি নেক্সট দেবো পেঁয়াজ কুচিগুলো। ধনে পাতাও চলে গেল। পেঁয়াজ কুচি দিলাম, আরো একটু পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনকে আর একটু ভেজে নিই। পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। এই যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আর একটু ভেজে নিই। ভাজা হয়েছে। তো এর সঙ্গে আমি এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব। যে যার স্বাদ মতো আপনারা ইউজ করবেন। দিয়ে আর একটু ভালো করে নাড়াবো। আর এর সঙ্গে দিয়ে দেব টমেটো গুলো, কারণ টমেটো গুলো গলে যাবে। দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে কিছুক্ষণ আমি ভাজা প্লাস কষানোর মতো আমি করব। সামান্য মাছের যে হলুদ নুন মাখানোর জলটা ছিল আমি ধুয়ে অল্প একটু দিলাম।
এবং ওর সঙ্গে কষানোর জন্য অল্প একটু জল দিলাম। এবার এখন একটু কষাবো। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো, জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেবো। জল দিলাম আর অল্প একটু চিনি দেব, কারণ আমরা অত ঝাল খাই না। অল্প একটু চিনি দিলে ঝোলটা গাঢ় গাঢ় হবে। এবারে ঝোলটা ফুটুক। মোটামুটি পেঁয়াজ কলিও সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ঠিক আছে। এবার ধীরে ধীরে আমি মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটা একটু আস্তে করে দিচ্ছি। ফুটে যাক, ফুটে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু ফুটে যাক। মোটামুটি ফুটে গেছে, আমি ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। এবারে জাস্ট নামিয়ে নেব। এই হচ্ছে কালার। কোকিলা বাটা, সামুদ্রিক মাছ, কোকিলা বাটার মাখা মাখা পেঁয়াজ কলি দিয়ে মাখা মাখা একটা ঝাল ঝাল গ্রেভি। এই ছিল আজকের রান্না। আমি এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। এই গ্যাস অফ করে দিলাম। আমার হয়ে গেছে কোকিলা বাটার পেঁয়াজ কলি দিয়ে ঝাল ঝাল একটা রেসিপি। কেমন কি লাগলো কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।